এই দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে নামাজ পড়ে বিছানায় যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকতে পারে না। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই চলতে পারে না। অতএব আমার বিশ্বাস, আলেমদের উপরে যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে, এ হচ্ছে এই বাংলার জমিনে দিন কায়েমের সূচনা পর্ব। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে, সেই কায়েমের জন্য জানমাল কোরবান দিতে সবাই রাজি আছেন? মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সূরার নাম কি বলেন? সূরার নাম কি? মারিয়াম। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে অনেক সাবজেক্ট নিয়ে কথা বলেছেন। আমি যে সাবজেক্ট আমি ধরতে চাচ্ছি সেটা হলো, আমরা তো মরে যাব, তাই না? আচ্ছা, আল্লাহকে মানে না এমন লোক আছে না? আছে না? মরতে হবে মানে না এরকম লোক আছে? মরে যেতে হবে এটা বিশ্বাস করে না এমন লোক আছে? মরতে হবে এটা সবাই বিশ্বাস করে, এটার কোনো অবিশ্বাসী কেউ নাই। কারণ মরা তো চোখের সামনে দেখে, বাপ গেছে, দাদা গেছে, আমিও যাব। যেহেতু আমাকে আপনাকে মরে যেতেই হবে, যারা ইমানদার তারা কোরআনটা হাদিসটা পড়ে এটাই বিশ্বাস এনেছে, মরা মানে মরা না, জাস্ট মরা মানে হচ্ছে ট্রান্সফার হয়ে যাওয়া, দুনিয়া থেকে আলমে বারজাখে চলে যাব, আলমে বারজাখ থেকে আলামুল আখিরায় চলে যাব। হাসর হবে, বিচার হবে, মিজান পুল সিরাত পার হতে হবে। এরপর আমার আপনার জন্য দুটো রাস্তা খোলা আছে, একটা হলো জান্নাত, আরেকটা কি? একটা জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। আমার ভাইয়েরা, যেহেতু মরে যেতেই হবে, আমরা যারা ইমানদার তারা বিশ্বাস করি সামনে দুইটা রাস্তা খোলা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এর মাঝামাঝি কোনো জায়গা আছে নাকি? আসতে বলবেন না, জায়গা আছে নাকি? একটা জাহান্নামের পথ আর একটা জান্নাতের পথ, একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ। এই দুনিয়াতেও পথ কয়টা বলেন? একটা কার পথ আর একটা কার পথ? শয়তানের পথ। কিছু কিছু ব্যক্তি আছে যারা কোনো পথেই থাকতে চায় না। যদি বলা হয় আপনি কোনো দল করেন নাকি? না, আমার কোনো দল নেই, আমি নিরপেক্ষ মানুষ, বাবাজি কিছু বুঝি না, এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? নিরপেক্ষতা ইমানদারের মুখ থেকে বের হতে পারে না। ইমানদার কখনো নিরপেক্ষ শব্দটা বের করতে পারে না, কারণ নিরপেক্ষ মানে যার কোনো পক্ষ নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পক্ষের কথা বলেছেন কিনা বলেন? আসতে বলছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের তো বন্ধু হবে তিনজন, আল্লাহ এবং রাসূল এবং যারা ঈমানদার। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যারা আল্লাহকে বন্ধু বানাবে, রাসূলকে যারা বন্ধু বানাবে, ইমানদারকে যারা বন্ধু বানাবে, সেই দলটাই হলো আল্লাহর দল। কার দল বলেন?
আল্লাহর দল। এবং তোমরা জেনে রেখে দিও প্রকৃত আল্লাহর দলরাই হবে বিজয়ী। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দল করার দরকার আছে না নাই? দলের আরবি হলো হিজবুন, ইংরেজি হলো পার্টি। এখানে পার্টি অফ আল্লাহ, আল্লাহর দল। কে করতে বলেছেন? আসতে বলবেন না, কে করতে বলেছেন? আর একটা কার দল? বলেন কার দল? যে কোনো একটা দলে যেতে হবে, আল্লাহর দল অথবা শয়তানের দল। মাঝখান থেকে যে লোকটা বলে আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ মানুষ, তাহলে এটা কোন দল? ওটা হচ্ছে মুনাফিক। ওটা এমন জিনিস, ডাক্তার রোগীর রোগ ধরার জন্য এত ডায়াগনোসিস করতেছে কিন্তু রোগ বের হয় না। যে রোগীর রোগ বের হয় না, ডাক্তারের কি ঘুম থাকে? বিশাল পেরেশান, রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সমাজে কিছু লোক থাকে যাদেরকে সহজে চেনা যায় না। এটা কোন গ্রুপ বলেন? এটা কোন গ্রুপ বলেন? মুনাফিক। মুনাফিক কাফেরের চেয়েও খারাপ, মুনাফিক মুশরিকের চেয়েও খারাপ, মুনাফিক ফাসিক জালিমদের চেয়েও খারাপ। আল্লাহ তাআলা মুনাফিককে চেনার জন্য একটা লম্বা সূরাই দিয়েছেন, মুনাফিকুন। সূরা মুনাফিকুন পড়ো, দেখো তো তোমার মধ্যে কোনো মুনাফিকের গন্ধ আছে কিনা, খুঁজে বের করো। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, একজন সাহাবী বাড়ি থেকে বের হয়ে গেছেন, দৌড় মেরে মেরে আর চিৎকার মেরে মেরে যাচ্ছেন নবীর দরবারের দিকে, বলতেছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। মাঝপথে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। বলা হলো, হানজালা তুমি এরকম করে চিৎকার মেরে না ফাকা হানজালা বলছো কেন? কি হয়েছে তোমার? কি দেখুন ভাই, নবীর সামনে যখন বয়ান শুনি চোখে পানি আটকাতে পারি না। নবীর দরবারে যখন বসে থাকি দুনিয়ার কোনো কথা মনে থাকে না, কিন্তু নবীর দরবারে ছেড়ে যখন বাড়িতে চলে আসি দুনিয়ার কথা মনে হয়ে যায়, বউ পরিবার পরিজনদের কথা মনে হয়ে যায়। আমার মন বলছে আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। আমারও তেমন হয়। দুইজন আবার যোগ দিছে তার সাথে। নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কেন, কি হয়েছে হুজুর? আপনার সামনে বসলে দুনিয়ার কথা মনে থাকে না, আপনার থেকে দূরে চলে গেলেই বউ পরিবার পরিজনদের কথা মনে হয়। আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, ও হানজালা, বুঝতে ভুল হয়েছে তোমার। বিয়েটা আমার সুন্নাত, ব্যবসা আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত। তোমার ভিতরে যা তারা করেছি এটা তোমার ইমানের পরিপক্কতার কারণে তারা করেছে। একটা কথা জেনে রেখে দিও হানজালা, শোনো, আমার উম্মতের বৈরাগ্যতা নাই, ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। আমার উম্মতের বৈরাগ্যতা একটা জায়গায় হবে, সেটা হলো জিহাদের ময়দান। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা কি টেনশন করেছেন? আমার নবীর এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা থাকতো। আমার নবীজি তার কাছে তালিকাগুলো বলে দিতেন, এই সমস্ত বান্দাগুলো মুনাফিক, এই সমস্ত ব্যক্তিরা মুনাফিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গিয়ে ওই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাইরে লিস্টটা বের করো তো, দেখো তো আমার নামটা আছে নাকি। কি পেরেশান তারা ছিলেন, কি পেরেশান তারা ছিলেন। দেখো তো আমার নামটা ওই তালিকার মধ্যে আছে নাকি। সঙ্গে সঙ্গে বলা হলো, ওমর ফারুক, তুমি যে বলতেছো তোমার নামটা মুনাফিকের তালিকা আছে নাকি, তুমি কি ফজর নামাজ কাজা করো নাকি? না, ফজর নামাজ তো আমার কখনো কাজা হয় না। সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, ও ওমর, যার ফজর নামাজটা জামাতের সঙ্গে হবে সে ব্যক্তি কখনো মুনাফিকের কাতারে থাকতে পারে না। মুনাফিকরা নামাজ সবগুলো পড়তে পারলে ফজর নামাজ পড়তে পারে না। তাহলে বোঝা গেল আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। দল কয়টা? দল কয়টা? অবস্থান কয়টা? মরার পরে যেতে হবে কয় জায়গায়? বলেন কয় জায়গায়? আমরা যাব কয় জায়গায়? দুই জায়গায় যাওয়ার দরকার, সুযোগ আছে। মরার পর স্থান আছে দুইটা, যেতে হবে যে কোনো একটা জায়গায়। আল্লাহর দল চলে যাবে জান্নাতে, শয়তানের দল চলে যাবে কোথায়? কিন্তু যে কোনো দলই নাই, সে যাবে কোথায়? জাহান্নামের। এই তো উত্তর পাইছি। আল্লাহ তাআলা বলছেন, শোনো,
যারা বলে আমি কোনো দলই নাই, ওই দলের নামটা আমি বলে দিলাম মুনাফিকের দল। ওই দলগুলোর অবস্থান কি হবে? কাফের যে জায়গায় যাবে না, মুশরিক যে জায়গায় যাবে না, জালিম যে জায়গায় যাবে না। আমি জাহান্নামের আসাস, জাহান্নামের ভিত্তি গড়ব সেই জাতকে দিয়া, সেই মুনাফিককে দিয়া। আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। সবাই পড়ুন আমার সঙ্গে, ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে, তার অবস্থান করবে। তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কারণ মুনাফিকদের দ্বারা ইসলামের যত বড় ক্ষতি হয়, একজন কাফেরের দ্বারাও তার এত বেশি ক্ষতি হয় না। মুনাফিক সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলে ইসলামের জন্য। নবীর পিছনে ইক্তেদা করেছি, নবীর পিছনে নামাজ পড়েছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, কিন্তু উহুদের ডাক যখন এসেছে, সেই মুনাফিকরা নবীর সামনে থেকে তারা আউট হয়ে গেছে। নামাজ পড়লে পরে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না, এরপরে রোজা রাখাই মুনাফিক চেনা যায় না। কিন্তু মুনাফিককে চেনার জন্য সবচেয়ে উত্তম একটি জায়গা হলো জিহাদের ময়দান, ঠিক কিনা? মুনাফিকরা সব কাজ করতে পারে কিন্তু জীবন দিতে চায় না। কিন্তু ইমানদার সবার আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। আমার নবীজি মুনাফিকদেরকে চিনতে পেরেছেন জিহাদের ময়দানে, এবং আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা? এই মুনাফিকেরা। রাসূলকে সবচেয়ে বেশি কষ্টে ফেলেছে মুনাফিকেরা, যুদ্ধ লাগায় দিয়েছে মুনাফিকেরা। মদিনার মুনাফিকরা ইহুদিদের সঙ্গে যোগসাজশ করেছে, কুরাইশদের সঙ্গে যোগসাজশ করেছে, যুদ্ধের দিকে আগায় দিয়েছে মুনাফিকের বাচ্চারা। এই জন্য আমার বন্ধুগণ, যেহেতু আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কাফের তো হওয়া যাবে না, মুশরিক তো হওয়া যাবে না। ঈমান যেহেতু এনেছি, মুমিন হব, কিন্তু মুনাফিকের কাতারে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চলবো কার পথে, কার দলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, আমরা বান্দা হয়ে যাব কার? আসতে বলবেন না, বান্দা হয়ে যাব কার? আল্লাহর বান্দা হয়ে যাব। আল্লাহর নিবেদিত বান্দা হয়ে যেতে হবে, অবাধ্য বান্দা হওয়া যাবে না। আল্লাহর নিবেদিত বান্দা হলে পরে লাভ হলো, আল্লাহ বলবেন বান্দারে, তুই আমার হক যেহেতু আদায় করেছিস, আমার হক হলো তোকে সাহায্য করা, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। আমার দায়িত্ব কার হক আদায় করা? আসতে বলবেন না, কার হক আদায় করা? আল্লাহ এবার বলছেন, শোনো বান্দা শোনো, আমি কিন্তু জাহান্নাম রেখে দিয়েছি, ভয়াবহ জাহান্নাম। জাহান্নামের দরজা হলো লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের দরজা মোট কয়টা বলেন? 7টা দরজা। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের যে দরজা 7টা আছে, এই 7টা দরজা দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। এবং এই জাহান্নামের মধ্যে আবার কিছু গর্ত আছে, কিছু কেভ আছে, কিছু গুহা আছে। যারা জেলখানায় গেছেন, দুনিয়ার জেলখানা কিন্তু চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘুরানো একটা বিস্তৃত জায়গা। বন্ধু বান্ধব সেখানে থাকে, আবার গাঁজাও খায়, বিড়ি টানাটানি আসি। জেলখানায় বিড়িও পাওয়া যায়, পানও পাওয়া যায়, তাসও খেলে, দাবাও খেলে, সেখানে সব চিত্ত বিনোদন, সেখানে খেলাধুলাও আছে। কিন্তু জেলখানার মধ্যে আরেকটা জেল আছে, সেটার নাম হচ্ছে সেল। সেটার নাম কি? সেল। ওই সেলের ভিতরে ওই আসামিটাকে একা একাই থাকতে হয়। ছোট্ট জায়গার মধ্যে তাকে পেশাব পায়খানা করতে হয়, সেই জায়গায় তাকে খাইতে হয়, ঘুমাতে হয়। দারুণ একটা কঠিন জায়গা হলো সেল। জেলের মধ্যে আরেকটা জেল হলো, সেটা হলো সেল। ফাঁসির আসামিদেরকে সেই জায়গায় রাখা হয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, তোকে তো আমি 7টা জাহান্নাম তোর জন্য রেডি রেখে দিয়েছি, তুই যদি আমার অবাধ্য হয়ে যাস,
এর মধ্যে কিছু বিশেষ একটা জায়গা আছে জাহান্নামের মধ্যে, আরো ভয়াবহ জাহান্নাম, ভয়াবহ একটা গর্ত আছে, সেল আছে। সেই সেলটার নাম হলো গাইয়া, গাই নামক দোজকের গর্ত। বান্দা তুই যদি দুইটা কাজ না করে আসিস, আমি তোকে আগেই জানায় দিচ্ছি, জাহান্নাম শুধু নয়, জাহান্নামের সেই ভয়াবহ গর্তের মধ্যে আমি তোকে ঢুকায় দেব। যেরকম নাউজুবিল্লাহ। শুনবেন সেই কথাগুলো, শুনবেন সবাই? সবার কি আগ্রহ আছে? আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, তোমাদের মধ্যে যদি দুইটা জিনিসের যদি কোনো অপূর্ণতা দেখতে পাই, নাম্বার 1 হলো নামাজ যদি আদায় না করো, নামাজ যদি নষ্ট করে ফেলো, নামাজ বিনষ্ট যারা করবে, নাম্বার 1 হলো নামাজকে যারা নষ্ট করবে। নামাজ নষ্ট দুইভাবে হয়, একটা হচ্ছে নামাজ না পড়ার মধ্য দিয়ে নষ্ট হয়ে যাওয়া, আবার নামাজ পড়েও নামাজ নষ্ট হয়। আছে না নাই বলেন? নামাজ পড়তেছে কিন্তু তার নামাজ হচ্ছে না। কেন নামাজ হচ্ছে না? নামাজ পড়তেছে আল্লাহর নিয়মে, ওইদিকে মদের আইনও পাশ করে। আছে না নাই? নামাজ কি মদের আইন পাশ শিখায়? এদেশে পুরুষদের জন্য বিয়ের বয়স কত? বিয়ের বয়স যেহেতু 21 বছর, তো এবার একটু সংযোজন করছে। 21 বছরের নিচে কোনো লোক, কোনো যুবক মদ খেতে পারবে না। 21 বছর হলে, বিয়ের বয়স হয়ে গেলেই মদ খেতে পারবে। কি কথা কি বুঝতেছেন? মানে 21 বছরের বিয়া প্লাস মদ দুটো একসঙ্গে চলবে। এবং বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকিবে। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, এই আইন যদি কেউ পাশ করে, সে যদি নামাজ পড়ে, তার নামাজ কি হবে? আসতে বলেন কেন? নামাজ কি হবে? নামাজ এবং মদ এক জায়গায় থাকতে পারে? নামাজের রেজাল্ট কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে এমন নামাজ পড়ছে যে মদের আইন পাশ করতেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, হজও করে। কি করে? হজও করে। তাহলে কি বাদ আছে কোন? শয়তানও খুশি, শয়তানও যেন বেজার না হয়, আল্লাহও যেন খুশি হয়। দেখেন না, আমার দেশের অভিনেত্রী অভিনেতারা মাঝে মাঝে হজে যায়, ওমরায় যায়। এই তো কয়েক মাস আগে এক মহিলা গেছে, অভিনেত্রী গেছে ওমরায়। ওমরা থাকা অবস্থায় দেশে লাগছে ওরিনে পেঁয়াজ। এমন পেঁয়াজ লাগছে, মন্ত্রীর সঙ্গে পেঁয়াজ লেগে গেছে। ও তো বোতল খাইয়া কি কইছে আল্লাহ জানে, ওর তো মনেও নাই, মনে হয় বোতল খাইলে তো মনে থাকার কথাও না। ওইদিকে এখন ওমরায় যায়া লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি অর্ধযুগ ধরে আমি দেশের শিল্প চিত্র জগতে আমি অভিনয় করে যাচ্ছি, জাতির সেবা করে যাচ্ছি। কি কথা কি বুঝতেছেন? আমি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে এই দায়িত্ব পালন করে আসতেছি। আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছে, আমি পরিস্থিতির শিকার, আমার কোনো দোষ নেই। তো প্রিয় দেশবাসী, আমি যেহেতু ওমরায় এসেছি, পবিত্র জায়গায় আমি এখন অবস্থান করছি, মক্কায় এসেছি, আমি দোয়া করবেন সবাই, আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা বোঝা গেল? চিন্তা করেন, ওমরাও ছাড়বে না, সিনেমাও ছাড়বে না। আমার দেশে এমন সভাপতি আছেন যিনি মাহফিল কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, ওইদিকে যাত্রা কমিটির সভাপতি, নাইট ক্লাবের সভাপতি। আছে না নাই? ওই সমস্ত নেতাদের আমরা জুতা মারি। ইমাম একটু ভুল করলে পরে, ইমাম আপনার মসজিদের ইমাম একটু মহিলা হাঁটে যাচ্ছে সামনে দিয়া, একটু নজর দিছে, সবাই বলে হুজুরের নজর খারাপ, এ তাড়াতাড়ি বাদ দিয়ে দে। হুজুর মহিলার দিকে চেয়ে থাকে। মসজিদের ইমামকে যদি আমরা এত দেখি, মসজিদের ইমাম যদি একটু ভুল করে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি অবজার্ভ করি, ভুলের উপরে ভুল আমরা লক্ষ্য করি যে ইমাম সাহেব কোন ভুলটা করলো।
আজকে যদি মুসলমান নেতৃত্ব সৃষ্টির জন্য যদি নেতাদের চরিত্র যদি দেখত, আজকে সমাজের চিত্র আজকে এমন হতো না, ঠিক কিনা? বেনামাজি, অসৎ, চোর, মদখোর কোন নেতৃত্ব আমরা দেখতে চাই না। চান না কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। মদ খেলে তাল না মাতাল? তাল না মাতাল? দেখেন না, মন্ত্রী, একটা মন্ত্রী মুখ থেকে কি বলল ও নিজেও জানে না, মদ যে খাইছে। 3 W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, যুদ্ধ, নারী এবং মদ। এই তিনটা ছিল হলো জাহেলি যুগের কাজ। যুদ্ধ লেগে রাখতো, নারীকে নিয়ে থাকতো আর মদ নিয়ে থাকতো। এখন তো গোটা দুনিয়াতে এগুলো তিনটা নাই। এই তিনটা আছে এখনো? রাশিয়া ধরছে এখন কারে? ইউক্রেনকে ধরছে। সাদা চামড়া ধরছে, সাদা চামড়ায় ধরছে। এবার খ্রিস্টান ইহুদিকে ধরেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট হলো ইহুদি, রাশিয়ার ভ্লাদিমির পুতিন। লেগেছে মাত্র 5 দিন, যাই নাই। কি দয়া মায়া শুরু হয়েছে আমেরিকা ইউরোপের, কি দয়া মায়া! ইউক্রেনকে বাঁচাতে হবে। 74 বছর ধরে ইহুদির বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা ফিলিস্তিনি মা বোনদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করলো। একটা মিডিয়া কোনো কথা বলে নাই। ইউক্রেনিয়ান যোদ্ধারা সামনের দিকে একটু ট্যাঙ্ক উড়াইয়া দিয়ে নিজের জীবন দিয়ে দিল। রাশিয়ার ট্যাঙ্ক উড়াইয়া দিয়েছে, হয়ে গেছে আমেরিকার চোখে জাতীয় বীর। আর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের ওই সমস্ত অস্ত্রের মুখে শুধু ইট পাটকেল মেরেছে, হয়ে গেছে সন্ত্রাসী, জঙ্গি। সময় বেশি দিন নাই, সুপার পাওয়ার কিচ্ছু পাওয়ার কুলাবে না। জালিম কখনো টিকতে পারে না। নিউ ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর এখন চাহিদা হলো ইসলাম, ঠিক কিনা? এই পৃথিবীর নেতৃত্বে আসবে ইসলাম, এই পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমান। সেই দিকে এগুচ্ছে পৃথিবী, আমরা এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ইতিহাস তাই বলে, কোরআন তাই বলে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জমিন আজকে গজবের উপযুক্ত হয়ে গেছে। 5টা কারণে জমিনে গজব আসে। 1 নাম্বার হলো মদ যখন হালাল মনে করা হবে। এখন মদ কি মনে করা হচ্ছে? হালাল। স্কিন পোশাক অ্যাভেলেবেল হয়ে যাবে। পোশাক পরতেছে কিন্তু বেহায়া, ঠিক কিনা? পোশাক পরার উদ্দেশ্য হলো ঢেকে ফেলা। এখন পোশাক কি ঢাকানো না দেখানো? দেখানো। ছেলে, যুবক ছেলে নতুন প্যান্ট পরে কিনে আনে, নতুন প্যান্ট, হাঁটুতে 2 ফাটা, আছে না নাই? নতুন প্যান্ট মানে ইঁদুর কেটে রাখছে, আছে না নাই? আচ্ছা, এগুলো হচ্ছে গজবের লক্ষণ। কিসের লক্ষণ? গজবের লক্ষণ। কথা বলবো, কথা বলবো, কথা বলবো আমি? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। নিজেকে বাঁচতে হবে। আখেরি জামানায় আমরা পড়ে গেছি, এমন একটা সময় আমরা পার করছি, ইমানকে ধরে রাখা খুব কষ্টের কারণ হয়ে যাবে। জ্বলন্ত আগুন তালুতে রাখা যতটুকু না কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে ইমানটাকে টিকে রাখা। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূলকে প্রশ্ন করা হলো, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন কিয়ামত কখন হবে? রাসূল বললেন, ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা উঠে যাবে। আজকে কোন আমানত আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আপনি একজনের কাছে একটা জিনিস রেখে দিবেন, সেই জিনিসের কোনো গ্যারান্টি নাই। আপনার কাছে একজন পুঁজি রেখে দিল, তার কোনো গ্যারান্টি নাই। এমনকি মসজিদে চলে গেছেন, জুতা আপনার সামনে রেখে দিয়েছেন, জুতা পর্যন্ত নাই, সাইকেল নাই, এইদিকে তাকাছেন, এইদিকে নাই। এক মাহফিল আমার জুতা নাই।
ওয়াজ শুনছে, হুজুরের ওয়াজ শুনে চোখের পানি ফেলে কাঁদছে, মাহফিল শুনতে কি আমার জুতা নাই? কি কথা কি বুঝতেছেন? কিয়ামতের লক্ষণ এগুলো। আমার ভাইয়েরা, বছর কয়েক আগে মালদ্বীপে গেছিলাম। মালদ্বীপ 4 লাখ লোকের একটা দেশ, এই সার্কের মধ্যে মালদ্বীপে গেছি। সেন্ট্রাল মসজিদ, আমি এক মন্ত্রী মহোদয়, ওনার সঙ্গে, ছোট দেশ তো, মন্ত্রীরা সবসময় ঘোরাফেরা করে, দেখা যায়। তো আমি সেন্ট্রাল মসজিদে ঢুকবো, জুতা হাতি নিয়ে আমি ভিতরে যাচ্ছি। আমার দিকে এরকম করে তাকায় বলতেছে, কি আপনি জুতা হাতি নিচ্ছেন? জুতাও কি নামাজ পড়বে নাকি? মানে অবাক হয়ে যাচ্ছে, জুতা তো বাইরে থাকবে। আমার দেশে আমরা আগে না জুতা আগে? মসজিদে গেলে আমি আগে না জুতা আগে? জুতা কি পিছে থাকে না সামনে থাকে? যত বড় জায়গা তত বড় সামনে, জুতার সামনে রেখে এরপরে নামাজ পড়তে হয়। তাও যদি আবার রুকুতে যাওয়া হয়, রুকু পর্যন্ত সমস্যা নাই, সামি আল্লাহ লিমান হামিদা বলে। এখন সেজদায় গেলে তো কিচ্ছু দেখা যায় না, তখন টেনশন থাকে, জুতা আছে তো, জুতা আছে তো। আচ্ছা, আমি কি ভুল বলতেছি ভাই বলেন তো? বাস্তব তো এটা। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি আজ? আমি আমাকে বিশ্বাস করতে পারি না, আমি আমাকে বিশ্বাস করতে পারি না। এই হচ্ছে সিচুয়েশন। আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? জাহান্নাম চাই না জান্নাত চাই? তাহলে নামাজ ঠিক করব না নষ্ট করব? নামাজ ঠিক করব না নষ্ট করব? আল্লাহ বলছেন 2টা কারণ তোর মধ্যে পাইলে পরে আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকে দেব। যাবেন? যেতে দেব না তো? যাবেন নাকি? বসে আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। মরিচ চিনেন? মরিচ, এই যে বড় বড় মরিচ যেগুলো, ওগুলোর ঝাল বেশি না ঝাল কম? কম। আর একটা মরিচ আছে ছোট্ট, আবার খাড়া মরিচ, উল্টা, ঝাল কম না বেশি? এই ছোট মরিচ, ঠিক আছে না? খুব চটপাট, আলহামদুলিল্লাহ। আমি তো লম্বা মানুষ, এলেম কেলাম তেমন নাই। যারা খাটো মানুষ হয় না তাদের বুদ্ধি বেশি হয়। খাটো মানুষের হার্ট আর মাথা কাছাকাছি থাকে তো, আর লম্বা মানুষের মাথা থেকে হার্ট অনেক দূর, এই জন্য বুঝতে লেট হয়। তাহলে আমরা কি নামাজ নষ্ট করব? কেউ নামাজ ঠিক করবো না নষ্ট করব? নামাজ পড়লে কি ঠিক হয়ে গেল? নামাজ ঠিক করতে হলে মতকে বিশ্বাস করা যাবে না। নামাজকে ঠিক করতে হলে দুনিয়ার কোন আইনকে বিশ্বাস করা যাবে না মুসলমান, তাহলে নামাজ ঠিক হবে। খালফুন আদাউস সালাহ, এটার তাফসীরে 2 রকম বর্ণনা আসছে। নামাজ না আদায় করে নষ্ট করা, নামাজ আদায় করেও নষ্ট করে। দেখেন এই আয়াতের আবার তাফসীর আসছে সূরা মাউনে। সূরা মাউন তো ঘরের সূরা, সবাই বলেন একটু। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস। মুসল্লি কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লির জন্য, নামাজির জন্য ধ্বংস। নামাজির জন্য আবার ধ্বংস কে চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন। তাহলে নামাজ পড়লে কি নামাজি হওয়া যায়? এখানে আল্লাহ তাআলা বলছেন খালফুন আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করে। ওইদিকে আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যে সমস্ত মুসল্লিরা কি করে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ অবহেলা করে আদায় করে। নামাজে কোনো গুরুত্ব থাকে না, নামাজে কোনো মনোযোগিতা থাকে না, নামাজের মধ্যে হুজুরি কলবটা থাকে না, নামাজের মধ্যে খুশু খুশু ভাবটা থাকে না। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ তুলে ধরেছেন, মুনাফিকদের মধ্যে মুনাফিকের বদগুণ তুলে ধরা হয়েছে। সূরা মুমিনুন আল্লাহ তাআলা নামাজের 2টা দিক তুলে ধরেছেন। প্রথম দিকে বলেছেন
ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শেষের দিকে সে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজে খুশু খুশু ভাবতে থাকতে হবে, নামাজের ক্ষেত্রে যত্নবান হতে হবে। সাহাবীরা কত কষ্ট করে মনোযোগ দিয়ে নামাজ পড়েছেন। জিহাদের ময়দানে সীমান্ত প্রহরায় দুজন সাহাবীকে রাসূল নিয়োগ দিয়েছেন আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজনকে দাঁড়িয়ে রাখা হলো। হঠাৎ করে আম্মার বলছেন, ভাই আব্বাদ, ঘুম পাচ্ছে আমার চোখে, আমি একটু ঘুমাতে গেলাম, যাও তুমি ঘুমাও। তরবারি নিয়ে দাঁড়ায় আছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ভাবলেন, কোনো শত্রু তো দেখি না, খামাকা দাঁড়ায় থেকে লাভকে। শেষ রাত তাহাজ্জুদের সময় ওযু বানায় নামাজ শুরু করেছেন। এমন সময় শত্রুপক্ষ দূর থেকে কি যেন ভাবতেছিল, তীর একটা মেরে দিয়েছে তার দেহ বরাবর, ডান পায়ে লেগেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছে। প্রথম রাকাত শেষ করলেন, নামাজ শেষ করলেন না। দ্বিতীয় রাকাতে এসে আবার শত্রু আরেকটা তীর মেরে দিয়েছে, বাম পায়ে লেগেছে, রক্ত গড়ে গড়ে পড়ে। কিন্তু ওই আব্বাদ নামাজটা ছাড়তেছেন না, নামাজ বাদ দিচ্ছেন না। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে গেছেন। আম্মার বলছেন, ভাই আব্বাদ, শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, তুমি কি করছো? তিনি কোনো কথা বললেন না। ওই অবস্থায় তিনি দুরাকাত নামাজ আদায় করে সালাম ফিরে শেষ করে বলছেন, ভাই আম্মার, আমিও তো লক্ষ্য করেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু শত্রু আমাকে দুইটা পায়ে দুইটা তীর যখন মেরে দিয়েছে, নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আমার যেন মনে হচ্ছে আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দিচ্ছেন। আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে এত তৃপ্তি পাচ্ছিলাম, মনে হচ্ছিল দুইটা তীর আমার দুইটা পায়ে লেগেছে, আরেকটা তীরে যদি আমার বুকে এসে ভেদ করে ফেলতো। নামাজের মধ্যে যে মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে পড়তে আমি আল্লাহর জান্নাতে চলে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ মানে কার সঙ্গে কথা বলা, নামাজ মানে কার সঙ্গে বোঝাপড়া করা, আল্লাহর সঙ্গে বোঝাপড়া করা। সারাদিন কাজ করে নামাজে দাঁড়ায় বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ব্যবসায় গেছিলাম, কোনো হারাম কাজে যাই নাই, সুদের কারবারে যাই নাই, চাকরিতে গেছিলাম, কোনো ফাঁকিঝুঁকি করি নাই, মাছ মারতে গেছিলাম, সেই জায়গায় কোনো প্রকার অনিয়ম করি নাই, প্রত্যেকটা জায়গায় তোমার হুকুম মেনে চলেছি। এই যে নামাজে হাজিরা দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আমি একটা মুসলেকা দিয়ে নামাজ থেকে বের হয়ে আসলাম, নামাজের সঙ্গে সমাজের মিল থেকে গেলে ওই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? এরকম কিছু লোক আছে না, কোরআন দিয়ে নামাজ পড়বে কিন্তু সমাজ গড়বে না। সমাজ গড়তে গেলে যে মদের বোতল পাওয়া যাবে না, ঠিক কিনা? নামাজ আছে যেখানে, মদের বোতল সেখানে রাখা যাবে? রাখা যাবে না। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামের মধ্যে আরো বড় গর্ত আছে না নাই? সেই গর্তের নাম হলো গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের মধ্যে দুটা কাজ করলে পর আল্লাহ তাআলা তাকে সেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এটা আসছে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা দুইটা উপকরণের কথা তুলে ধরেছেন, কিন্তু আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, ইবনে আব্বাস হতে বর্ণিত তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লাহ তাআলা আরো 6টা কারণ এখানে তুলে ধরেছেন। তাফসীর এসেছে মোট 8টা অপরাধ যারা করবে, এই 8টা অপরাধের জন্য আল্লাহ তাআলা শুধু জাহান্নাম দিবেন না, তাদেরকে জাহান্নামের সেই গর্তের মধ্যে ঢুকাবেন। কয়টা অপকর্ম করলে বলেন? 8টা অপকর্ম। চলতেছে কয় নাম্বার? চলতেছে কয় নাম্বার? তাহলে এখন বলেন, আমার জন্য কি এক রাতে হবে? পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশ ভোলার চেয়েও ছোট, আছে না নাই? বেশি বাড়াবাড়ি করলে আপনারা এখানে একটা কিছু ঘটায় দিবেন, যা নাকি?
জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভোলাকে কবুল করো, জোরে বলি আমিন। সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে, নদী ভাঙ্গন থেকে, নদী ভাঙ্গন আছে না, নদী ভাঙ্গন থেকে, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে, বিভিন্ন আযাব গজব থেকে তুমি আল্লাহ ভোলাকে হেফাজত করো, জোরে বলি আমিন। জি ভোলাতে কি নাই? ভোলাতে বড় বড় আলেমরাও আছে। এই জাতির এখনো নেতৃত্ব দিচ্ছে ভোলার আলেমরা, বলি আলহামদুলিল্লাহ। ভোলাতে কি নাই? ভোলা ছাড়া কিছু চলে না তো, আলহামদুলিল্লাহ বলে। দুই একটা আবু জেলও থাকতে পারে, থাকবেই তো ওগুলো। দুই একটা মূর্খ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। রাসূল আছেন যেখানে আবু জেহেল সেখানে। আসুন তাহলে যোগ হয়ে গেল, মোট 8টা অপকর্মের সঙ্গে যার সম্পর্ক থাকবে তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকতে হবে। কেউ কি ঢুকতে রাজি আছি? কেউ কি জাহান্নামে যেতে চাই? তাহলে বাদ দেব কয়টা কাজ? 8টা কাজ বাদ দেব। 1 নম্বর চলতেছে, আমরা নামাজ নষ্ট করব না ঠিক করব? নামাজ ঠিক করে ফেলব। নামাজকে আমরা নষ্ট করব না। আবার নামাজের পাশাপাশি নামাজও পড়ে আবার সিনেমাও দেখে। এমন লোক আছে না নাই বলেন? অশ্লীল সিনেমা দেখে। এখন তো সিনেমা হলে যাওয়া লাগে না, সবচেয়ে বড় সিনেমা হল বলেন সবাই মোবাইল। সিনেমা হলগুলো এখন হয়ে গেছে গুদাম। গুদাম কি হয়েছে? আর ওই সমস্ত সিনেমা হলগুলো চলে না, চলবে কেমনে? সবার হাতে হাতে এখন সিনেমা হল চলে আসছে। কি দেখবেন আপনি? মন যা চায় আপনি সব কিছু দেখতে পারবেন, কিন্তু দেখবেন আপনি, আপনাকে দেখবেন কে? আসতে বলবেন না কে? আজকে সবচাইতে মানুষ জঘন্য হয়ে যাচ্ছে কেন? সবচেয়ে মূল বড় কারণ হলো ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় টার্গেট হলো মুসলমানদের ইমানকে কেমনে ধ্বংস করা যায়, চরিত্রকে কেমনে নষ্ট করা যায়, মুসলমানদের চরিত্র কেমনে ধ্বংস করা যায়, তাদেরকে উলঙ্গ কেমনে করা যায়। মুসলিম পরিবারের মেয়েদেরকে আজকে বোরকা বাদ দিয়ে তাদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে তারা, ঠিক কিনা বলেন? আজকে মুসলিম পরিবারের মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে? আসতে বলবেন না আছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হচ্ছে ইউরোপ আমেরিকার ভাষা। ইউরোপ আমেরিকায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওরা বলে। একটা মেয়েকে নিয়ে হাঁটতেছে, বলতেছে কে গার্লফ্রেন্ড, কে বয়ফ্রেন্ড। এটা হচ্ছে ইউরোপ আমেরিকার স্টাইল। অসভ্য তারা, পশুর মতো তারা, যার দিকে লোলুপ দৃষ্টি বলে তার দিকে এগিয়ে যায়। কিন্তু ইসলাম কি তা বলে? ইসলাম কি তা বলে? আমি আমার ভাষায় বলি, যে বলে এটা আমার গার্লফ্রেন্ড হয়, এটা আমার বয়ফ্রেন্ড হয়, গার্লফ্রেন্ড হলো ছদ্মবেশী পতিতা। আসতে কোন কেন? ছদ্মবেশী কি? পতিতা। আর যে বলে বয়ফ্রেন্ড, ওটা হচ্ছে ছদ্মবেশী ধর্ষক, ঠিক কিনা? অতএব এই জাতীয় কোনো সম্পর্ক থাকতে পারে, বিবাহ পূর্ব কোনো রিলেশন থাকতে পারে। সম্মানিত ভাইয়েরা, যার জীবনে, যে যুবকের জীবনে একটা গার্লফ্রেন্ড নাই, আরেকজন বলে তোর জীবন হলো রে, কি কথা কি বুঝতেছ না? তোর ব্যর্থ জীবন, যে জীবনে একটা গার্লফ্রেন্ড নাই, তুই তো মানুষই না। এরকম বলার মতো কিছু অযোগ্য বেয়াদব কিছু আছে না নাই? গার্লস স্কুলের সামনে যে কিছু কিছু যুবক আছে এতিমের মতো বসে থাকে, আছে না? আছে না? আছে না? মনে হয় বাপও নাই মাও নাই। যখন মেয়েটা বের হয় পিছে পিছে ও হাঁটা শুরু করে। কিছু দূর যেতে না যেতেই বলে, শোনো একটু তাকালেও না আমার দিকে, দেখো না চোখটা কত গর্তের মধ্যে চলে গেছে, 3 রাত হলো ঘুম নাই আমার। দেখছেন কি এতিম? এরকম কিছু আছে না নাই? এগুলো টিকবে না। টিকবে সম্পর্ক কার সাথে? কার সঙ্গে সম্পর্ক টিকবে? যুবক, চরিত্র নষ্ট করবা না। মোবাইলের বাজে কোনো অপশনে, বাজে কোনো অ্যাপসে যাবা না। তুমি দেখছো মোবাইল, স্ক্রিনে চোখ রাখতেছো তুমি, আর তোমাকে দেখছেন কে? আল্লাহ তাআলা। রাতের আধারে কি করো, দিনের আলোতে কি করো, সব রেকর্ড কার জানা? আসতে বলবেন না কার জানা? আল্লাহর জানা। আজকে সবচেয়ে ভয়ানক
যুব সমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে নিয়েছে হলো ইউরোপ আমেরিকার হলো পর্নোগ্রাফিগুলো। এই নীল পর্নোগ্রাফিগুলো আজকে যুব সমাজকে ধর্ষণের দিকে ঠেলে দিচ্ছে। এগুলো কিন্তু বন্ধ করা ওয়ান টাইমের ব্যাপার ছিল, এগুলো বন্ধ করা সম্ভব ছিল, কিন্তু এগুলোকে আজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এই সমস্ত পর্নোগ্রাফি দেখলে কি হয়, মানুষের চোখের সামনে, কপালের সামনে কিছু ফ্রন্টাল সেল আছে। এই ফ্রন্টাল সেল যদি কেউ এই জাতীয় দৃশ্যগুলো, নগ্ন দৃশ্যগুলো যদি বারবার দেখে, তার সামনের ফ্রন্টাল যে সেল আছে, এই সেলগুলো সব মরে যায়, সে মৃত্যুর দিকে চলে যায়, তার জীবন যৌবন ধ্বংসের দিকে চলে যায়। আজকে যুব সমাজ ধ্বংস করার সবচেয়ে বড় একটি হাতিয়ার নিয়েছে এই পর্ণ আসক্তি। মাদকাসক্তি যেমন আছে, পর্ণ আসক্তি তেমন আছে। এই দিকে যখন সে চলে যাবে, তখন এক নম্বর ক্ষতি হবে, তার আত্মা নষ্ট হবে। কি নষ্ট হবে? রুহটা নষ্ট হবে। সেই রুহের দ্বারা তার নামাজ হবে না, নামাজে প্রাণ পাবে না, নামাজে মনোযোগিতা আসবে না, নামাজের মধ্যে তার মেডিটেশন আসবে না, ধ্যান আসবে না, চোখে পানি আসবে না, সে আল্লাহর দিকে নিজেকে রুজু করতে পারবে না, এবং সেই দিলটাকে সে শান্ত করতে পারবে না। অশান্ত হৃদয় হয়ে যাবে, কোথাও সে সুখ পাবে না, আরাম পাবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমার আত্মার তৃপ্তির জন্য, আমার আত্মাকে ঠিক রাখার জন্য চোখটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। চোখ দেখি দেখেছি, কান দেখি শুনেছি, অন্তর দেখি চিন্তা করেছি। আমার ভাইয়েরা, এই সমস্ত বাজে দৃশ্যগুলো দেখলে পরে আত্মা নষ্ট হয়ে যায়। নাম্বার 2 হলো ধর্ষণ বেড়ে যাবে। দেখবেন যে ধর্ষণের যে রেকর্ডগুলো আছে, তাদেরকে যদি ধরা হয়, যদি বলা হয় তুমি এই কাজে কেন আসলা, সেই সময় সে বলে যাবে আমি এই সমস্ত দৃশ্যগুলো দেখেছি। পশুর মতো হয়ে যায় তখন সে। এমনকি ওই সমস্ত যুবকের কাছে নিজের বোনও নিরাপদ নয়, ঠিক কিনা? নিজের পরিবারও তখন নিরাপদ থাকে না। আমার ভাইয়েরা, এই সমস্ত বাজে কাজের অভ্যাস থাকলে পরে সে মাস্টারবেশনে চলে যায়, হস্তমৈথুনে চলে যায়, জীবন যৌবন সব ধ্বংস হয়ে গেল, শরীরটা নষ্ট হয়ে গেল। এরপরে বিবাহিত জীবনে সে কোনো সুখী হতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো আজকে মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য এগুলো পরিচালিত হচ্ছে। আমার ভাইয়েরা, এই সমস্ত কাজ করলে পরে সে নামাজ ঠিক রাখবে না, নষ্ট করে ফেলবে। নামাজি হতে হলে ইখলাস নিয়ে, একনিষ্ঠতা নিয়ে, নামাজের মধ্যে আমি কি বলছি, আল্লাহ তাআলার কাছে কি আমি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম, এই সিদ্ধান্তের আলোকে নামাজ থেকে বের হয়ে আমার জীবনটাকে সাজাতে হবে। আর সেই নামাজটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, ওই নামাজটাই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো অল্প। নাম্বার 2 হলো নামাজ যারা নষ্ট করবে, 1 নাম্বার 2 হলো তাবাউশ শাহাওয়াত, মন যা চায় তাই করবে। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কথাটা ইমানদারের মুখে কখনো বের হতে পারে না। যা ইচ্ছা তাই করব না, আমি আমার ইচ্ছাই চলবো না দুনিয়াতে, আমি আল্লাহর ইচ্ছায় চলবো। বলেন চলবো আমি কার ইচ্ছায়? এই জন্য আমি হয়ে যাবে, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম হয়ে যাব। কিন্তু আমি যদি আমার ইচ্ছায় চলি, তখন কি আল্লাহর দাস না, নফসের দাস? বলেন কিসের দাস হলাম? নফসের দাস হলাম। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আল্লাহ তাআলা বলছেন নফসের যদি দাস হয়ে যাও, খেয়াল খুশি মতো যদি চলো, আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো, গাই নামক গর্তের মধ্যে আমি তোকে জোর করে ঢুকায় দেব। নফসের দাসত্ব করা যাবে না, নফস তো খারাপ কিছু চায়, নফস তো খারাপ কিছু কামনা করে। আল্লাহ তাআলা বলছেন শোনো বান্দা, নফসের দাসত্ব না করে যদি আমার দাসত্ব করো, তাহলে আমি তোমাকে কি পুরস্কার দেব? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যে বান্দা আল্লাহর ভয়টা তার দিলের মধ্যে ইস্তিকামাত করে ফেলবে এবং নফসের দাসত্ব না করে আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহ তাকে জান্নাতে মাওয়া দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যুবকরা, তোমাদের যৌবনকে ঠিক রাখার জন্য একজনকে মডেল বানিয়েছেন কোরআনে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মেয়েদের জন্য মারিয়ামকে। আজকে সূরার নাম কি? মারিয়াম। মেয়েদের জন্য মডেল হচ্ছেন মারিয়াম। বুক উঁচু করে বললেন লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। মারিয়ামের চরিত্র দেখেন, বলতেছে আল্লাহ তুমি আমাকে পেটে সন্তান কেমনে দিবা? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। এমন কথা তো আমার দেশের মেয়েরা সবাই বলতে পারবে। হ্যাঁ, টাচ করেনি তো না? 14ই ফেব্রুয়ারি আসলে পরে 10 টাকার গোলাপ 500 টাকা দিয়ে কেনে। এই গোলাপ কিনছো কেন? কাকে দিবা? মগা মগিকে দেবে, টোনা টনিকে দেবে, আছে না নাই? সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ নষ্ট করা, ঠিক কিনা? পৃথিবীতে যত অপরাধ আছে সমস্ত অপরাধ এক পাল্লায় দেন, নামাজ নষ্ট করার অপরাধ এক পাল্লায় দেন। এই অপরাধ সবচেয়ে বড় অপরাধ। কারণ আল্লাহ তাআলা এখানে 1 নাম্বার এটাই ধরে ধরেছেন, নামাজ নষ্ট করা যাবে না। আমার ভাইয়েরা, যদি কোনো মহিলার পেটে বাচ্চা আসছে, ডেলিভারির সময় হয়ে গেছে, ডেলিভারি হতে নিয়ে মাথাটা বের হয়েছে, বডিটা আমার পেটের মধ্যেই রয়ে আছে, নেফাসের হুকুমটা এখনো আসে নাই, ওই সময়ে যদি ওই মহিলার সেন্স যদি লেস না হয়, অজ্ঞান যদি না হয়, উনি যদি মনে করতে পারেন নামাজের সময় হয়েছে, ওই সময়ও তাকে ওই অবস্থায় নামাজটা পড়ে নিতে হবে। নামাজ, নামাজ কার হক? আসলে নামাজ কার হক? আল্লাহর হক। আল্লাহর হক আমরা নষ্ট করব না। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজ 5 ওয়াক্ত ছিল না, নামাজ তো 50 ওয়াক্ত হয়েছিল। আমার নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়েই চলে আসতেছেন মেরাজ থেকে, কয়েক আসমান পার হয়ে চলে আসছেন। এক আসমানে এক নবী আটকা দিয়ে বলে, আল্লাহ তাআলা আপনাকে কি কি দিলেন উম্মতের জন্য? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ। তাই ও চলবে না, নামাজ কমাতে হবে। আমার রাসূল বললেন, ভাই এটা কেমন করে হলো? আল্লাহ দিয়েছেন ফয়সালা, আপনি এটা কেমন কি বলতেছেন? না ঠিক আছে, আপনি নবী বড় এবং আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, এটাও ঠিক আছে, কিন্তু আমি যতটুকু আমার অভিজ্ঞতা, আমার, আপনি নবী বড় হতে পারেন, কিন্তু আমি তো উম্মতটা সেইসা আগে, আমি বুঝি উম্মতের কি দশা। নামাজ 50 ওয়াক্ত হবে না, নামাজ কমাতে হবে। তাহলে এখন কি করা যায়? তা আপনি আল্লাহর কাছে আবার যান। আমি আর যেতে পারবো না, আপনি যান আল্লাহর কাছে। আল্লাহ যদি কিছু বলে, আপনি আমার নামটা নেবেন। জোরে কান সুবহানাল্লাহ। সে নবীর নাম কি? মুসা। কঠিন নবী এটা, আল্লাহু আকবার বলেন। আল্লাহকে মাঝে মাঝে তিনি আটকায় ফেলতেন। একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ শোনো, কি? আচ্ছা তুমি জান্নাত বানাইছো, ভালো কথা, তো জাহান্নাম বানাইছো, জাহান্নামের গর্ত বানাইছো কার জন্য? কে বান্দার জন্যই। কে বান্দাকে তুমি এত মহব্বত করে বানালা, এত ভালোবাসো বান্দাকে, সেই বান্দাকে জাহান্নাম দিতে নিয়ে তোমার কি একটুও দয়া হবে না? দেখছেন পেঁয়াজ লাগাইছে কোন জায়গায়। আল্লাহ বলতেছে, মুসা তুমি বলার উদ্দেশ্য কি? আল্লাহ তোমার থেকে একটু জানতে চাই, একটু আটকায় দিলাম, একটু বলো না আমাকে, একটু বুঝাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, তাই তুমি এই মুহূর্তে গম নাও, গমের কিছু দানা নাও, এই গমের কিছু বীজ নিয়ে তুমি জমিনে ছিটায় দাও। এখানে কিসের আবাদ হয়েছে? এখানে গম না? আমি তো গমই দেখলাম আসতে নিয়ে, যে গম, এই তো, হ্যাঁ, তো গম ছিটায় দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, মুসা তুমি গমের আবাদ করো। গম ছিটায় দিলেন, গম হলো, পাকলো, ম্যাচিউরড হলো। ফসল কেটে গমগুলো নিয়ে গোলায় রাখলেন। গোলা বোঝেন তো? গোলায় রেখে দিলেন। আর যে নাড়াগুলো থাকে, এই নাড়া সহ যেগুলো গম কাজে আসে নাই, এগুলোতে তিনি আগুন ধরায় দিলেন। যখন আগুন ধরায় দিয়েছেন, তখন আল্লাহ বলতেছেন, মুসা জমিতে আবাদ করে আবার আগুন ধরায় দিলা কেন? কাল্লা, জমিতে তো আগুন ধরায় দেই নাই, আবাদেও আগুন ধরাই নাই। যেগুলো আবাদ
যেগুলো কাজের গম যত্ন করে গোলায় রাখছি, আর যেগুলো কোনো কাজ নাই, অকাম, এই যে নাড়াগুলো, এগুলো তো আমি আগুন দিয়ে ধরায় দিছি, এদের কোনো কাজ নাই। আল্লাহ বললেন, শোনো, তুমি যেমন আবাদের জন্য গম আবাদ করেছো, কাজের গমগুলো তুমি তুলে নিয়ে গেছো, আর অকাজের গমগুলো আগুন দিয়ে জ্বালায় দিয়েছো, ঠিক তেমনি আমার যারা কাজের বান্দা, আমি তাদেরকে যত্ন করে 8টা জান্নাতে ঢুকায় দেব। আর যেগুলো কাজ করবে না, অকাজ, ওগুলোকে জাহান্নাম দিয়ে আমি জ্বালায় শেষ করে দেব। যেরকম নাউজুবিল্লাহ। মুসা কয়, আল্লাহ, এই জন্য তো তুমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তুমি এরকম করে মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করতেন। সেই নবী বলতেছেন, আপনি যান, আল্লাহ যদি কিছু বলেই আপনি আমার নামটা নেবেন, আল্লাহ আমার নাম নিলে অন্তত উনি চিন্তা করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন না। আমার আল্লাহ বললেন, আমার হাবিব, নামাজ 50 ওয়াক্ত লাগবে না, 40 ওয়াক্ত লাগবে না, 20 ওয়াক্ত লাগবে না, 10 ওয়াক্ত লাগবে না, ডান পাশের শূন্য কেটে দিয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ আমি আমার বান্দার জন্য দিয়ে দিলাম। আপনার উম্মতকে জানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু 50 ওয়াক্তের সমান সওয়াব তাকে দেওয়া হবে। সওয়াব কমবে না, সওয়াব 50 ওয়াক্তেরই হবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। আমার ভাইরা, সেই নামাজটা আমরা সময় মতো পড়বো। আইয়ুল ইসলামী খাইর, রাসূলকে বলা হলো, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজগুলো কি কি? রাসূল বললেন, 1 নাম্বার আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। এরপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এরপরে কি? রাসূল বললেন, আল্লাহর পথে জিহাদে ঝাঁপিয়ে পড়া। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হাদিসের ভিতরে আল্লাহর হক আছে, বান্দার হক আছে, পিতামাতার হক আছে, এবং নিজের ইমানকে মজবুত করার জন্য, নিজের ইমানকে যাচাই করার জন্য জিহাদের কথাও এসেছে। যে ব্যক্তির মধ্যে জিহাদের তামান্না থাকবে না, সে ব্যক্তির মরণ হচ্ছে মুনাফিকের মরণ। কিসের মরণ বলেন? মুনাফিকের মরণ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু পরে এই বিষয়টি নিয়ে আসতেছি। আমি বলেছি 8টা কারণে জাহান্নামের গর্তে যেতে হবে। কয়টা কারণ বলেন? 8টা কারণ। 2টা কারণ বললাম। 1 নাম্বার হলো নামাজকে যারা নষ্ট করবে। নাম্বার 2 হলো যারা খেয়াল খুশি মতো চলবে, নফসের দাসত্ব করবে। নফসের দাস হব না আমরা, আল্লাহর দাস হব। আল্লাহর দাস হব। মন যা চায় তা করা যাবে না, মন যা বলে তা বলা যাবে না, মন যা শুনতে চায় তা শোনা যাবে না, মন যা করতে বলে তা করা যাবে না। একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, মন তো চাবে চোখের খোরাক চেয়ে থাকা, মন তো চাবে অনেক কিছুই করি আমি, কিন্তু মনকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। আমার ভাইয়েরা, একজন নবীর কথা কিছুক্ষণ আগে বলেছি, যে নবীর নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সুন্দর চেহারাই ছিল তার জীবনের জন্য বড় পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে সুন্দর রূপ দান করেছিলেন। সুন্দর রূপ যাদের আছে তাদের জন্য একটা পরীক্ষা, কিনা বলেন? পরীক্ষা। সুন্দর রূপে আকর্ষণ হয়ে যায়। সুন্দর একটা সুদর্শন যুবককে দেখে মেয়ে তার দিকে অফার দিয়ে ফেলে। আবার একজন সুন্দরী মেয়ে, সে যদি নিজেকে না ঢাকতে পারে তার দিকেও অফার দিয়ে ফেলে। শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেদিন একজন আমাকে প্রশ্ন করে, হুজুর 2 বছর ধরে একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হয়েছে। আমি বললাম, প্রেম কিসের রে? কে প্রেম হয়েছে? রিলেশন। হ্যাঁ, তারপরে কি হয়েছে? কি 2 বছর ধরে আমার সঙ্গে রিলেশন হলো, এমনকি আমার সঙ্গে দৈহিক সম্পর্ক হওয়ার পর মেয়েটা আমাকে ফাঁকি দিয়ে যাচ্ছে, ওর কি গুনাহ হবে না হুজুর? দেখছেন আমার কথা কি বুঝতেছেন? আমারে বলতেছে, হুজুর 2 বছর ধরে রিলেশন হওয়ার পর সে আমাকে ফাঁকি দিয়ে চলে যায়, ওর কি গুনাহ হবে না? আমি বললাম, তুই হারামজাদা, এইদিকে আয়। এই হচ্ছে অবস্থা। আজকে সমাজের প্রশ্ন শুনলেও বোঝা যায় যে কি অবস্থা, কি চলছে আজ। ফোন তো আসেই, মোবাইল তো আসেই। আরেকজন প্রশ্ন করতেছে যে, হুজুর শেষ রাত্রিতে মাঝে মাঝে ফজর সময় আমি চেতন পাই না। যদি কোনো চেতন পাওয়ার জন্য, জায়গা পাওয়ার জন্য কোনো বান্ধবী যদি তাকে ফোন দিয়ে জাগায় দেয়, এটা কি জায়েজ হবে না হুজুর? দেখছেন, বান্ধবীর জায়গাতে উঠবো ফজর নামাজ পড়তে, এরকম আছে না? বলেন, এগুলো করা যাবে না। একজন
পুরুষের জন্য জীবনে বন্ধু বান্ধবী একজন হবে, সে কে হবে? এই আল্লাহ কিসের? একজন পুরুষের জীবনে বান্ধবী হবে একজন, সে কে? বলেন কে? স্ত্রী। একজন স্ত্রীর জন্য তার জীবনে বন্ধু হবে, পুরুষ একজন বন্ধু হবে, সে কে? স্বামী। এছাড়া এরকম বন্ধু কোথাও খুঁজে বের করা যাবে কখনো না, এটা খেয়াল রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারাই ছিল তার জীবনের জন্য বড় পরীক্ষা। এমন সুন্দর চেহারা ছিল তার চেহারার বর্ণনা আল্লাহ তাআলা সূরা ইউসুফে তুলে ধরেছেন। জুলাইখা তার প্রেমে আকৃষ্ট হয়ে পড়ল, এমন অবস্থা পাগলের মতো হয়ে গেছে। রাজপ্রাসাদের 12টা দরজা লক করে ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, ইউসুফ আমার তো মন পারে না, আমি তো অস্থির হয়ে যাচ্ছি, আমি তোমার জন্য দিওয়ানা হয়ে যাচ্ছি, আমি তোমাকে ছাড়া বাঁচবই না, আমার দিকে একটাবার তাকাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তোমার দিকে তাকানো জায়েজ থাকলে আমি তাকাতাম, আল্লাহ পাক তাকানোকে হারাম করেছেন, আমি তাকাতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ঈমান কি শুধু নামাজে? ঈমান কি শুধু নামাজে? না। ইউসুফ আলাইহিস সালাম নফসের দাস হলেন না, নফসের তাবেদারি করলেন না। ওই মুহূর্তে জুলাইখা তার সৌন্দর্যের সকল প্রস্রাব তার সামনে ডিসপ্লে করে দিল। মাথার চুলের খোপাটা ছেড়ে দিল, চুলটা লম্বা লম্বা চুল ছেড়ে দিয়েছে, প্রশস্ত বুকটা তার সামনে ওপেন করে দিয়েছে, কাপড়ের পাট্টাগুলো খুলতে শুরু করেছে, নৃত্য পরিবেশন শুরু করে দিয়েছে, পান পাত্রগুলো সাজানো, সুন্দর বিছানা সাজানো, সব কিছু গুছানো রেখে বলতেছি, ইউসুফ সব তোমার জন্য আমি আয়োজন করেছি, আমি তো রাজরানী, আমি তো রাস্তার কোনো মহিলা নই, আমি তোমাকে ওয়াদা করছি আমার এবং তোমার সঙ্গে যে সম্পর্ক, এই গভীর সম্পর্ক পৃথিবীর একটা প্রাণীও জানবে না, শুধু আমি আর তুমি জানবো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা এটাই তো ঈমান, তুমি তো বুঝতে পারো নাই, যেখানে আমরা দুজন আছি সেখানে সবচেয়ে বড় একজন সাক্ষী আছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের কাছে আমার বিনয় আবেদন, একটু বোঝার চেষ্টা করো। যখন তোমার খুবই খারাপ লাগবে, সূরা ইউসুফটা বেশি করে পড়বি, নফল নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে নেক স্ত্রী কামনা করবে, দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি একটা মেয়ের দিকে তাকাচ্ছ, তোমার বাড়িতে বোন আছে না নাই? আসতে বলবেন, না আছে না নাই? এক সাহাবী রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আমার মন চাই জিনা করতে, আমি জিনার কাজ কখনো বাদ দিতে পারবো না। আমার রাসূল খেপলেন না, রাগলেন না, কারণ আমার নবীজির মধ্যে কৌশল ছিল, দাওয়াতের হিকমত ছিল। রাসূল খেপে গেলেন না, রাসূল সাহাবীকে আস্তে করে বসায়া দিলেন, তুমি কি করবা? হুজুর জিনার কাজ আমি বাদ দিতে পারবো না, জিনা আমি ছাড়তে পারবো না। রাসূল বললেন, জিনা তুমি যদি নাই ছাড়তে পারো, তোমাকে একটা প্রশ্ন করি, কি তোমার আম্মার সঙ্গে যদি কেউ জিনা করতে আসে, হুজুর আমি এটা সহ্য করতে পারবো না। তোমার বউয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে আসে, হুজুর আমি তাকে মেরে ফেলবো। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে আসে, হুজুর আমি তাকে হালে ছেড়ে দেব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর চোখে পানি টলমল করছে। রাসূল বলছেন, সাহাবী তোমার চোখে পানি কেন, কান্দো কেন? হুজুর সত্যিকার করে বলছে, আপনি সত্যি আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো কিছুক্ষণ আগেই যে বুঝটা আমার ছিল না, এখন বুঝ হয়ে গেছে। হুজুর আমার মেয়ের সঙ্গে কেউ জিনা করবে, আমি তো সহ্য করতে পারবো না। আমার বউয়ের সঙ্গে কেউ জিনা করবে, আমি সহ্য করতে পারবো না। হুজুর আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আজকে থেকে সকল প্রকার জিনার কাজ আমি জীবন থেকে মুছে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। একটা মেয়ের দিকে তুমি লোলুপ দৃষ্টিতে তাকাবে, ভাবতে হবে আমার বাড়িতে মেয়ে আছে, আমার বাড়িতে বোন আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, আমার বাড়ির মেয়ে সন্তান কি কেউ শ্লীলতাহানি করুক, কেউ জিল্লতি করুক, কেউ অপমান করুক, আমি যেমন সহ্য করতে পারবো না, আমার দ্বারাও কোনো মেয়ের ক্ষতি হোক এটাও আমি করতে পারবো না। আমার দুঃখ লাগে, বেশ্যাবৃত্তির লাইসেন্স যারা দেয় তাদের বাড়ি থেকে মেয়ে নাই, তাদের বাড়িতে মেয়ে নাই, মেয়ে আছে না নাই? আমার দেশে এমন কিছু মহিলা আছে যারা বুকের গলায়
যৌনকর্মীর লাইসেন্স বুকে নিয়ে সামনে ওপেন ঘুরে বলে আই এম এ সেক্স ওয়ার্কার। আফসোস, ধিক্কার জানাই তাদের, যাদের ঘরে মেয়ে মা থাকার পরে এমন জাতীয় লাইসেন্স তারা কেমন করে দেয়, ঠিক কিনা? আমার মার ইজ্জতের দাম আছে না নাই? আমার মার সম্মান আছে না নাই? আমি করজোরে মিনতি জানাই, প্লিজ আমরা একটু বোঝার চেষ্টা করি একটা নারীর দাম কত, নারীর সম্মান কত। সে নারীকে আজকে নামাতে নামাতে কত নিচে আমরা নামিয়ে এনেছি। আজ নারীকে সবচেয়ে দাম দিয়েছেন বেশি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন যুগে? যে যুগে একটা নারী জন্ম নিয়েছে, শুধু নারী হয়ে জন্ম নিয়েছে, এটা ছিল অপরাধ। বিআইয়ি যামবিন কুতিলাত, হত্যা করা হয়েছে, জীবন্ত পুঁতে মারা হয়েছে। জাহেলি যুগের সবচেয়ে বড় 5টা সমস্যা ছিল। কয়টা সমস্যা ছিল? 5টা। নাম্বার 1 হলো শিরকের সমস্যা। কিসের সমস্যা? শিরক। এখন শিরক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। নাম্বার 2 হলো সুদ। নাম্বার 2 কি? এখন তো সুদ নাই। কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে আগেও ছিল, এখনো, তাহলে লাভটা কি? নাম্বার 3 হলো মাদক। মাদক আছে না নাই? আচ্ছা। নাম্বার 4 হলো নারীর অবমাননা। আছে না? আছে না? আছে। নাম্বার 5 হলো গোত্রীয় হানাহানি। আগে গোত্রীয় হানাহানি হতো, এখন একই দল করে, দলীয় কন্দলে এদেশের মৃত্যুর হার কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? ক্রিশ্চিয়ান না মারামারি, গোত্রীয় হানাহানি আছে না? আছে। তাহলে আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। কোনো তফাৎ নাই, সব বন্ধ হয়ে যাবে। সকল নেতৃত্ব ছাড়ো, নবীর নেতৃত্ব ধরো, সকল আইন বর্জন করো, আল্লাহর আইন হাতে নাও। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কয়টা কারণে জাহান্নামের গর্তে যেতে হবে? বলুন কয়টা কারণ? 8টা। চলতেছে কয় নাম্বার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসের দাস ছিলেন, আল্লাহর দাস ছিলেন। জুলাইখা তাকে ঈমান হারা করতে পেরেছে? পেরেছে। কাকে ভয় করেছেন? যুবকরা আমরাও ভয় করব। কাকে? তোমার সামনে আলে আসবে, তোমার সামনে জুলেখা আসবে, তোমার সামনে লাভলি বিউটি সম্পা চম্পা কুতকুতনি সুলকানি খাউজানি আসবে। ঈমান টিকে রাখতে হবে। রাজি আছেন বাবাজি? সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো। কারণ আজকে নারীরা ঈমান নষ্ট করার জন্য যত ধরনের পোশাক পরা দরকার সব পোশাক পরে, ঠিক কি না? বোরকা পরে কিন্তু শরীর ঢাকে না। বোরকা পরলে বোরকাওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। টুপি দাড়ি রাখলে টুপিওয়ালা দাড়িওয়ালা হওয়া যায়, সুন্নতওয়ালা হওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা নফসের দাস হব না, আমরা দাস হব কার? আল্লাহ। অনেক কথা ছিল, সময় তো খুব অল্প, শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু বড় মাহফিল তো। এই মাহফিল এসেছেন 50 মাইল দূর থেকে, এরকম লোকও আছে, আছে না? আছে। সব দিকে খেয়াল করতে হবে। মাহফিল কমিটি কোথায় আছে নাকি সবাই? জি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব না? আপনি তো ইমাম সাহেব। উনি কই? আচ্ছা আলহামদুলিল্লাহ। মুরব্বী আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মুরব্বীকে কবুল করো, পরিচালক মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। জি, আমি কি আলোচনা চালাবো আরো? হায় হায় হায়, এত আগ্রহ আপনাদের, কি করব? হ্যাঁ, ও কাজা সহ আদায়। আচ্ছা দেখা যাক, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো আপনাদের এত সুন্দর রিসিভ,
এত সুন্দর গ্রহণ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াইয়া দাও, জোরে বলি আমিন। জান্নাতের মেহমান হব না আমরা? জান্নাতের মেহমান হব না? জান্নাত আল্লাহ বানাইছেন, জান্নাতে যেতেই হবে, যাবই আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সেটাই, আমরা জান্নাতে যেতেই হবে আমাদের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তাহলে জান্নাতে যেতেই হলে কাজ করা যাবে না কয়টা কাজ করা যাবে না? আবার সূরা মুদ্দাসসিরের মধ্যে আসছে, মা সালাকাকুম ফি সাকার, ও দোজখবাসীরা আজকে তোমরা দোজখে কেন? দোজখবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ? তাহলে যে 4টা কাজ ওরা করে নাই, আমরা সেই 4টা কাজ কি করব? সেই 4টা কাজ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমরা জাহান্নামে কেন নাম্বার 1? নামাজ পড়ি নাই। তাহলে এখানেও 1 নাম্বার কয় কি? নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, বান্দার হক নষ্ট করেছি, সমালোচকদের সঙ্গে সমালোচনা করেছি, আর বিচার দিবসকে অস্বীকার করেছি। হুজুরদের ওয়াজ শুনছি আর হাসছি, হুজুররা কি কয়, ঠাট্টা করেছি, হেও করেছি, বিশ্বাস করি নাই। কিন্তু আজকে সব তো সত্য হয়ে গেল, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আছি। এই জায়গায় আল্লাহ তাআলা 8টা কারণ তুলে ধরেছেন। নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3 হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা জেনাকার হয়ে গেছে, ওই লোকটাকে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। কিছু লোক আছে হঠাৎ করে জেনা হয়ে গেছে, অবিবাহিত অবস্থায়, তার শাস্তিও বেশি না কম? অবিবাহিত যুবকের জন্য শাস্তি বেশি না কম? কম। তাকে মিয়াতে জালদা, 100 দৌড়া মারার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু যে বুড়া, কি নাম কি, যে বুড়া, বুড়া বুঝতেছেন তো? বুড়ার আরবি হলো শেখ। বুড়ার আরবি কি? শেখ। হাদিসের যে বুড়া তাকে বলা হয় শেখুল হাদিস, শেখুল হাদিস। আর বুড়ার যে মানে জেনার যে মানে জেনা করতে করতে যে বুড়া হয়ে গেছে, মানে জেনার বিষয়ে যে পাকা, ওকে বলে শেখুজ জানি। আর শেখুজ জানি হাদিস কিন্তু এটা, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীকে কিয়ামতের দিন তাকাবেন না। এর মধ্যে 1 নম্বর হলো শেখুজ জানি, যারা বৃদ্ধ জেনাকার, বুড়া হয়ে গেছে কিন্তু জেনার কাজ বাদ দেয় না। এমন লোক তো ভোলা জেলায় নাই, আসতে কোন কেন আসে না? নাই। এই সমস্ত বুড়া জেনাকারকে আল্লাহ তাআলা কোথায় ঢুকাবেন? শুধু জাহান্নাম না গর্তের মধ্যে? সেই গর্তের নাম হচ্ছে গাই। সেই গর্তের নাম কি? গাই। আবার বলেন, গর্তের নাম কি? গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে পাকা হয়ে গেছে, পাকা মদ্যপ হয়ে গেছে, যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 5 হলো যে সুদখোর, সুদের কারবার করতে করতে সুদটাকে জায়েজ মনে করে, এমন লোক বাংলার জমিনে আছে না নাই? বসে বসে খায়, সুদের কারবারগুলো করে, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 6 হলো যে সন্তান পিতামাতার হক আদায় করে না, এমন সন্তান বাংলাদেশে কমতেছে না বাড়তেছে? কিছুক্ষণ আগে পরিচালক মহোদয় বললেন না, কে যেন বললেন, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ধানমন্ডির বাসিন্দা, ছেলে অস্ট্রেলিয়া থাকে, কত যোগ্যতা, ছেলে মেয়ে সবাই সেটেল, সবাই সিটিজেনশিপ ইউরোপ আমেরিকার, এত কিছু থাকার পরেও যে অস্ত্র তার নিজের সেফটির জন্য কিনেছিল, লাইসেন্স সহ নিয়েছিল, সেই সিকিউরিটি নিশ্চিত করার জন্য সেই যে পিস্তল তার হাতে ছিল, সেই পিস্তল দিয়ে জীবনটা দিয়ে দিচ্ছে কেন? এর মূল কারণ অন্য কিছু নয়, সন্তান পিতাকে দেখে না, পিতা সন্তানকে দেখে না। এই জন্যই কিন্তু এই অবস্থাগুলো হয়ে যাচ্ছে। শুধু সন্তানের যে দোষ হবে তাও না, সন্তানের জন্য পিতামাতাকে দায়ী হতে হবে, আবার পিতামাতার জন্য সন্তানকেও দায়ী হতে হবে। এই বিষয়গুলো বুঝতে হবে। যারা এই সমস্ত হকগুলো আদায় করবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 7 হলো যে মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষীদাতা, আল্লাহ তাআলা গর্তের মধ্যে ঢুকাবেন। মিথ্যুক সাক্ষী বাংলার জমিনে আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? তোমার টাকা আছে, প্রভাব আছে, তোমার ব্যক্তিগত প্রভাব খাটায়া তোমার চেয়ারটিকে রক্ষা করার জন্য ফেরেশতার চরিত্রে মানুষগুলোকে মামলা দিয়া ধর্ষক বানায়া জেলখানায় রাখবা। কিয়ামতের দিন বুঝবা আল্লাহ পাক তোমাকে জাহান্নামের ওই গর্তের মধ্যে ঢুকাইয়া ছাড়বে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নাম্বার 8 হলো যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায়া দেবে, অর্থাৎ জেনার কাজে লিপ্ত হবে। আজকে দুনিয়াটা কত জঘন্য হয়ে গেছে। এই দুনিয়াতে আজকে নারীর পেট পর্যন্ত ভাড়া পাওয়া যায়। বইয়ের পেটে সন্তান নেবে না, একটা নারীর পেট নিয়ে আসবে। কার পেট? নারীর পেট নিয়ে আসবে। নারীকে কিনে নেবে 10 মাসের জন্য, সে নারীর পেটের সন্তানটা দিয়ে দেবে, সেই সন্তানটা আবার সে নিয়ে নেবে। এই সমস্ত কাজগুলো যারা করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। কার কথা? আল্লাহ তাআলা এই 8টা জঘন্য কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন।